মাত্র 5 মিনিটে বানিয়ে নিন। তো বানানো এতটাই সহজ, তো না দেখলে বিশ্বাসই হবে না, আর খেতে এত ভালো লাগে, তো একটা দুটোতে কিন্তু মনই ভরবে না। আর এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে। এমনকি একবার বানিয়ে তো অনেকদিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবে। সবাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটা কিনা 5 মিনিটের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এমনকি একবার বানিয়ে তো আপনারা অনেকদিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। খেতে দারুণ লাগে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি আজকে রেসিপির জন্য 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। আর নিয়ে নেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি। দিয়ে দেব শুকনো নারকেল গুঁড়ো। তো এই চামচে 2 চামচ। তো আপনাদের কাছে শুকনো নারকেল গুঁড়ো না থাকলে তো ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব গুঁড়ো চিনি। তো এই চামচের আমি 3 চামচ গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি। দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। তো বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার। তো দেখুন, এই চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর এবার আমি মাঝখানটা ফাঁকা করে তো এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ আমি অন্য একটা জায়গাতে করে রেখে দেব। তো দেখুন, অল্প করে রেখে দিয়েছি আর বেশিটা নিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন, হাত দিয়ে ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে নরম নয়, খুব টাইট নয়। দেখুন, এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি আগের যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কোকো পাউডার। তো কোকো পাউডার দিয়ে তো আবারও শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো দেখুন, কোকো পাউডার দিয়েও সমস্ত কিছু একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন, কোকো পাউডার দিয়ে এটাও খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একইভাবে এটাকে কিন্তু একটু নরম করে মাখতে হবে, মানে সাদা ডোটা একটু টাইট হবে আর এটা একটু নরম হবে। আর এই দুটো ডো এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু সুজি আছে তো সুজিটা একটু নরম হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি দুটো ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর এই সাদা কালারের ডোটা হাত দিয়ে একটু ভালো করে আবারও মেখে নেব। আর এবার আমি এটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, এরকম সাইজে করে আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন, এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবারে আমি যে কোকো পাউডার মিশিয়েছিলাম, তো সেই ডো থেকেও আমি কয়েকটা লেচি কেটে নেব। তবে এই লেচিগুলো কিন্তু একটু ছোট ছোট হবে। সাদা লেচি যত বড় কেটেছি তার থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তো দেখুন, এখানেও কিন্তু সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি সাদা কালারের লেচিগুলো তো সব কটাই গোল করে নেব। তো
তো দেখুন এই সব কটা লেচি আমি গোল করে নিয়েছি। আর এবারে আমি যে কোকো পাউডারের লেচিটা রেখে দিয়েছিলাম, তো এটা হাত দিয়ে লম্বা করে নেব। তো এখানে আমি একটা থালার মধ্যে রেখে আর এইভাবে লম্বা করে নেব। তো দেখুন হাত দিয়ে এরকম সুন্দর করে লম্বা করে নিয়েছি। আর এবার আমি যেটা গোল করে রেখেছিলাম, তো একটা নিয়ে নিলাম। তো দেখুন এটাও সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার এর গায়ে একটুখানি জল লাগিয়ে দেব। আর এবার আমি যেটা লম্বা করে নিয়েছি, তো এর গা দিয়ে একটুখানি এরকম জড়িয়ে দেব। তো দেখুন আমি কিভাবে করছি, তো আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবে যে এটা করা কতটাই সহজ। তো দেখুন এই গা দিয়ে জড়িয়ে দিয়েছি। আর এবার আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। তো দেখুন এইভাবে করে দিয়েছি। আর এই মাঝখানটা হাত দিয়ে একটু এরকম খালা করে দেবো, মানে একটু গর্ত মতো করে দেব। তো খুব বেশি না, হালকা করে একটু এইরকম করে দেব। তো দেখুন এইভাবে করে দিয়েছি। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরির উল্টো সাইড দিয়ে একটু এরকম দাগ দাগ করে দেব, এতে করে দেখতে ভালো লাগবে। তো দেখুন এই একটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আবার আমি কোকো পাউডারের লেচি নিয়ে তো গোল করে নিয়েছি, নিয়ে এবার আবারও লম্বা করে নেব। তো দেখুন একইভাবে আরো একটা লম্বা করে নিয়েছি। আর সাদা কালারের ডো একটা নিয়ে নিলাম। আর একইভাবে গায়ে একটু জল লাগিয়ে দেব। তো আরো একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাঝখানে এরকম একটা দিয়ে দিতে হবে, এবার একটু এরকম ঘুরিয়ে নেব। এখানে একটু জল দিয়ে আর মুড়ে দেব। তো জল দিয়ে মুড়ে দিলে কি হবে, তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। এই যে উপরে চকলেট কালারের যে লেচিটা লাগাচ্ছি, এটা কিন্তু আর খুলবে না। তো একইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। তো আবার আমি ছুরি দিয়ে ডিজাইনটা করে নেব। তো আপনারা চাইলে শুধুমাত্র এইভাবে করে রাখতে পারেন, তবে এইরকম ডিজাইন করে নিলে দেখতে ভালো লাগবে। তো দেখুন আর একটা তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আর এইভাবে করে সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। আর এইভাবে বিস্কুট বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা তো মানে দেখেই পছন্দ করবে। আর তার সাথে বড়দের চায়ের আড্ডাটাও কিন্তু জমে যাবে। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।
আর এবার আমি উনুনটা ঝেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করে আর সেই তেলের মধ্যে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো দেখুন তেলটাকে তো এইরকম একটু হালকা করে গরম করে নিতে হবে। আর এবারে একে একে বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো ফ্রাই প্যানে হাতলটা ধরে একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে দেব, তবে একদম হালকা জাল দিয়ে তো বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো বিস্কুটগুলোকে এক সাইড একটু ভেজে নিয়েছি, আর এবার আমি একটু উল্টে দেব। তো দেখুন এই সাইডটা একটু হালকা লাল কালার চলে এসছে, আর এবারে বিস্কুটগুলোকে একবার এরকম উল্টে দিতে হবে। দেখুন সবগুলো বিস্কুট একবার উল্টে দিয়েছি, আর এই সাইডটা একটু হালকা করে ভেজে নেব। বিস্কুটগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো দেখুন বিস্কুটগুলোকে তো এইভাবে ভেজে নিয়েছি, তো এর বেশি আমি আর লাল করে ভাজবো না। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বিস্কুটগুলো। আর এবারে আমি নামিয়ে নেব। সমস্ত বিস্কুটগুলো ভেজে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো দেখুন বিস্কুটগুলো ভাজার পরেও কত সুন্দর লাগছে। তো বিস্কুটগুলোকে আরো সুন্দর দেখানোর জন্য তো এখানে আমি একটু নিয়ে নিয়েছি চকলেট। তো চকলেটটা একটু এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এবার আমি তো চকলেটের বাটিটা জলের মধ্যে দিয়ে দিলাম, আর এই চকলেটের মধ্যে একদম অল্প একটু জল দিয়ে দেব, মানে চকলেটটা আমি গলিয়ে নেব। আর এই গরম জলের মধ্যে বাটিটা রেখে আর এই চকলেট দিলে না চকলেট কিন্তু খুব সহজেই গলে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে চকলেটটা গলে যাচ্ছে। তো এইভাবে করে চকলেটটা গলিয়ে নেব। তো দেখুন চকলেটটা খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। আর এবারে আমি এই বিস্কুটগুলোর উপরে যে একটু করে ফাঁকা করে দিয়েছিলাম, তো এখানে আমি এই চকলেটটা দিয়ে দেব। তো এইভাবে করে দিলে বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে। তো বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। দেখুন সবকটা বিস্কুটের উপর একটু করে আমি চকলেট গলিয়ে দিয়ে দিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলো শুধু দেখতে সুন্দর নয়, খেতেও না দুর্দান্ত লাগে। আর এইভাবে বাড়িতে বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। তো এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, তো অনেকদিন ভালো থাকবে। আর বাড়ির বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। আর শুধু বাচ্চারা কেন, বড়দের চায়ের আড্ডাটাও এইরকম বিস্কুট থাকলে একেবারে জমে যাবে। কতটা লোভনীয় হয়েছে আজকের এই বিস্কুটগুলো, দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো একদিকে চা বসিয়ে অন্যদিকে এইভাবে বিস্কুট কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এরকম বিস্কুট বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে বিস্কুট কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।